এই সময়টা আমি ভিডিও করার মতন সিচুয়েশনে ছিলামই না। হাতটা খুব ব্যথা করছিল, হাতে চ্যানেল করেছে, হাত ফুলে গেছে, নাড়াতে পারছিলাম না। তবুও এক হাতে কোনো রকমভাবে ভিডিওটা করেছি। আর অলরেডি এখন আমার বেবি হয়ে গেছে, চোখ মুখ সব ফুলে গেছে। আর এখন দেখো বোন আর আমি মিলে আর বর তিনজন মিলে কিন্তু ইনড্রাইভে করে বেরিয়ে গিয়েছিলাম ডেলিভারির জন্য। তারপরে গিয়ে এই স্মৃতিগুলো রেখে গেলাম যে প্রেগনেন্সির সময় এই আমার বেবি বামের সঙ্গে শেষ আমার ভিডিও বা ছবি তোলা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। ফাইনালি সেই দিনটা চলে এলো যেই দিনটার জন্য আমরা 9 মাস ধরে অপেক্ষা করে থাকি। তো সেই দিনটা চলে এসছে আজকে ফাইনালি। এখন যাব ঠাকুরকে প্রণাম করে যাচ্ছি। ঠাকুর যেন সব কিছু ঠিকঠাক হয় এবং ঘরে যেন আমি সুন্দর একটা সুখবর নিয়ে আসতে পারি, এই আশীর্বাদ নিয়ে এখন বেরালাম। তো রাস্তায় চলে এসেছি আর ইনড্রাইভে ক্যাব বুক করেছি। ক্যাব আসার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। এখন রাস্তাঘাট দেখতে আমার কাছে একটু অন্যরকমই লাগছিল, কেননা একটু নতুন মনে হচ্ছিল। আর এখন দেখো ভিডিও করছিলাম, তো ভালো করে ভিডিওটা যেহেতু আমি গাড়িতে উঠছি আর বর বকাবকি করছে, বরের মাথায় একটা টেনশান আছে কি হবে না হবে সবটা নিয়ে। তো আমার তো আনন্দই লাগছিল, আমার খুব একটা কোনো টেনশান হচ্ছিলই না। আমি তো জানি আমার একটা সুন্দর সুখবর আসতে চলেছে। যেই বেবি আসুক না কেন ওর জন্য তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। তার জন্য আমার খুব আনন্দই লাগছিল। আমি নিজেই সব ভিডিও করতে করতে যাচ্ছিলাম। কিন্তু যখন ওটি হবে, ওই যেই হাসপাতালে আমি আছি না, সেই হাসপাতাল থেকে ক্যামেরা কোনো অ্যালাউ নেই। তবুও যেইটুখানি সম্ভব তোমাদের জন্য রেখেছি। দেখো বেবি বামটাকে খুব মিস করব। এবার তো আমার সামনেই বেবি চলে আসবে, সেটা তো আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালোবাসা। এই বেবি বামের প্রতিও একটা ভালোবাসা জন্মে গেছে। এই বেবি বামটাকে আর আমি দেখতে পাবো না, সেই বেবি আমার বুকে চলে আসবে পেটের থেকে। আমার তো খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে রাস্তাঘাট দেখছি না, এখন আমার কাছে এক আলাদা রকম লাগছে, কেননা একটা নতুন রকম লাগছে। কি করে যে তোমাদেরকে বোঝাবো, এই অনুভূতিটা আমি বোঝাতেই পারছিলাম না, বোঝাতেই পারছি না তোমাদেরকে। এই অনুভূতিটা একটা আলাদা অনুভূতি। রাস্তাঘাট, মন মানসিকতা সব কিছুই যেন আমার এক নিমেষে চেঞ্জ হয়ে গেল। এখন যাচ্ছি আমি রাস্তা দিয়ে, আর মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আবার ফিরবো একটা সুন্দর ফুটফুটে বেবিকে নিয়ে। এইটা ভাবলেই না আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এত ভালো লাগছে অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করতে। করছি ঠিকই, কিন্তু ঠিক করে বোঝাতে পারছি না মনে হচ্ছে, জানো তো। এই রাস্তাঘাট, প্রকৃতি, হ্যাঁ, সৌন্দর্য সবটাই যেন আরও বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি হচ্ছে আমার বেবি আসার সাথে সাথে। এই রাস্তা দিয়ে আবার যাব। এই যে ওটি করতে গিয়ে বা ধরো বেবি হতে গিয়ে অনেকের অনেক রকমের সমস্যা হয়, তো অনেকে নিজের প্রাণটাও হারিয়ে ফেলে। সেই সব নিয়ে আমার একটুকু চিন্তা নেই, বিশ্বাস করো। কেন জানি না, মন থেকে একটা, আমি জানি যে সব কিছু ঠিকঠাক হবে, এরকম একটা মন থেকে আমি স্ট্রং হেভি। আমি খুবই ওই সব নিয়ে চিন্তা করছি না, আমি শুধু চিন্তা করছি আমার বেবির মুখটা দেখার জন্য। তাই আমার কোনো রকম কোনো ভয় লাগছে না। অনেকে দেখি না ওটিতে ঢোকার আগে কান্নাকাটি করে, ভয় পায়, সেই রকম কোনো কিচ্ছু আমার ফিলিং আসেনি। আমার শুধু ফিলিং এসেছে নতুন একটা আনন্দ আমি আনতে চলেছি, এইটাই আমার শুধু মনে আনন্দ। খুবই পৃথিবীর সব সুখের থেকে এই সুখটা সব থেকে বেশি। আর আমি পরে একটা ওটি এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও দেবো। আমার ওটি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা নতুন মায়েদের জন্য শেয়ার করব। অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। এখন আমার ওটি হয়ে গেছে, এসে আমাকে রেখে দেওয়া হয়েছিল একদিন, তার পরের দিন আমাকে ওটি করা হয়েছিল। আমার কিন্তু এখন ওটি হয়ে গেছে অলরেডি। আর আমার খুব একটা বেশি শীতও লাগছিল না, আমার সব কিছুই নর্মাল লাগছিল। আমার তবে একটা অদ্ভুত জিনিস হচ্ছিল, যেটা আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল। সকাল থেকে না খেয়েছিলাম, আমার প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করছিল, কিন্তু কেউ খেতে দিচ্ছিল না। আর অনেকের না ওই যে জল তেষ্টা পায় না, জল খেতে চায়, জল খাওয়ার জন্য হা হা করে। আমার একদমই জল খেতে ইচ্ছা করেনি, জল তেষ্টাই পাইনি। আমার শুধু পেয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে, এমন খিদে যে আমার কোনো দিনও পাইনি, এমন একটা খিদে। কিন্তু কেউ খেতে দিচ্ছিল না, খুবই কষ্ট লাগছিল। কেন খেতে চাইছি কিন্তু খেতে দিচ্ছে না, এত খিদে পেয়েছে। নাকি ওটি করলে খেতে দিতে নেই, বমি টমি হতে পারে, সেলাইয়ের জায়গায় প্রচুর ব্যথা করবে ওর জন্য। এখন দেখো আমার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না এই সময়।
একটা কি বলবো, ঘুম থেকে উঠেছি মানে ঘোরের সবসময় একটা ঘোরের মধ্যে ছিলাম। কিন্তু আমি সব কিছু পরিষ্কার, আমার স্মৃতিশক্তি প্রকট ছিল, সব কিছু মনে আছে, সব কিছু আমি বলতে পারবো। ওটি এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে তো অবশ্যই আসবো। এই হাতটা আমি একটুকু নাড়াতে পারছিলাম না, চ্যানেলে আমার খুব কষ্ট হচ্ছিল, চ্যানেলের জায়গায় ফুলে গেছিলো বা হাতটা আমার একদমই নাড়াতে পারছি না। খুবই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও নিলাম। 2 দিন পরে আমি বেবিকে আমার কাছে নিয়েছি। এই অনুভূতিটা পৃথিবীর সব অনুভূতি থেকে সুন্দর একটা অনুভূতি। তোমাদের সাথে তো আমি শেয়ার করতেই পারবো না আমার যে কতটা ভালো লাগছিল, যে এত দিন পর, মানে এই দীর্ঘ 9 মাস পর যাকে আমি পেটে রেখেছিলাম অথচ আমি কিন্তু দেখতে পাইনি, তাকে কিন্তু আমি এখন চোখের দেখা দেখতে পাচ্ছি। তোমাদের সাথে এত তাড়াতাড়ি আমি ফেসটা রিভিল করছি না, আর 2-1টা ভিডিও দিই, তারপরে তোমাদের সাথে আমার বেবির ফেসটা রিভিল করব, যেহেতু সদ্যজাত শিশু তো তাই। আর এখনও দেখো আমার পরিস্থিতি, মনে হচ্ছে আমি এখনও প্রেগনেন্ট। সিজার করলে এই একটা সমস্যা, পেটটা অনেকটাই ফুলে থাকে। এই দেখো বেবি ঘুমাচ্ছে আর আমি পাশে বসে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা স্টল দিয়ে মানে কাপড় দিয়ে ইয়ে করা আছে, ওইখানেই মাথা দিয়ে আমি শুয়েছিলাম বেবির পাশে। এই অনুভূতিটা, আমার বেবিকে নেওয়ার পর আমার এত কষ্ট, সব কষ্ট নিমেষে উধাও হয়ে গেছে। আমি কিছুতেই বেডের থেকে উঠে দাঁড়াতে পারছিলাম না, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। তবুও কিন্তু আমার বেবি আসার পর, বেবিকে নেওয়ার পর আমি সব কষ্ট ভুলে গেছি। বেবি আসার পর এই ফার্স্ট ওর সাথে ছবি তোলা। এই দেখো ওকে নিয়ে আমি কতগুলো ছবি তুলেছি। আমি শুয়ে শুয়ে আমার বেবির সাথে ছবি তুলেছি। এই যে দেখো আমার বেবি বাম, আর এই যে বেবি ফাইনালি আমার হাতে চলে এসেছে। আর আমরা বেবি বাম নিয়ে তো একটু ফটোশ্যুট করেছিলাম, সেটাও তোমাদের সাথে রেখে গেলাম। এই ফটোগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। এই যে বেবির সাথে ফার্স্ট ছবি, বেবিকে পিঙ্ক কালারের টাওয়াল দিয়ে জড়িয়ে রাখা হয়েছে, দেখে তো খুবই ভালো লাগছে আমার। আর আমিও একটা পিঙ্ক কালারের হাউস কোট পরে নিয়েছিলাম, দুজন ম্যাচিং করা থাকবো বলে না, কিন্তু এমনিতে হাউস কোট নিতে হয় তাই নিয়েছিলাম। আর ইনডাইরেক্টলি ম্যাচিং হয়ে গেছে, বুঝতে পারিনি। প্রেগনেন্সি কিটে পজিটিভ, এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। আমার বেবি বামটাও গুরুত্বপূর্ণ, এই দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসছি।